বাংলার প্রাচীন এক জনপদ, নাম তার চন্দ্রদ্বীপ। আজ যার নাম বিলীন, মানচিত্রে নেই কোনো চিহ্ন। কিন্তু ৮০০ বছর আগে নদী ও অরণ্যে ঘেরা সেই গ্রাম ছিল প্রাচুর্যের প্রতীক। সূর্যের আলোয় ঝলমল করত ধানের ক্ষেতে সোনালি ঢেউ, আর রাতের চাঁদে ভেসে যেত নদীর জলরাশি। তবে এই শান্ত গ্রামের অন্তরে লুকিয়েছিল এমন এক অন্ধকার রহস্য, যা শতাব্দী পেরিয়েও মাটি এখনও গোপন করে রেখেছে। চন্দ্রদ্বীপ গ্রামে তখন রাজত্ব করতেন জমিদার রঘুনাথ সেন। শক্তিমান, ধর্মভীরু, তবে নির্মম। গ্রামের প্রতিটি প্রাণ যেন তার পায়ের নিচে। তার ছিল এক কন্যা, চাঁদনী, রূপে গুণে অতুলনীয়া। চাঁদনীর হাসি শুনলে নাকি দূরের পাখিরাও থেমে যেত। কিন্তু সেই হাসির পেছনে ছিল গভীর এক শূন্যতা, কারণ চাঁদনী ভালোবেসেছিল এক সাধারণ কৃষক যুবক আরককে। গ্রামের কেউ জানত না এই প্রেমের কথা, তবে গোপনে নদীর ধারে পুরনো বটগাছের নিচে তাদের দেখা হতো প্রতিদিন সূর্য ডোবার সময়। এক রাতে পূর্ণিমার চাঁদ যখন নদীর জলে নেমে আসে, আরক চাঁদনীর হাতে দিল এক কাচের চুড়ি। যেদিন আমি ফিরে আসব, এই চুড়িটা বাজাবে, আমি ছুটে আসব। কিন্তু ভাগ্য তাদের হাসেনি। একদিন জমিদারের দাস বনবিহারী দেখে ফেলল চাঁদনী ও আরককে নদীর ধারে। খবর ছড়িয়ে পড়ল প্রাসাদে। রঘুনাথ সেন শুনে রাগে কাঁপতে লাগলেন, চোখে আগুন। সেই রাতেই তিনি ডেকে পাঠালেন আরককে। গ্রামের মাঝখানে শিব মন্দিরের সামনে শত মানুষের সামনে রঘুনাথ আরককে অভিযুক্ত করলেন, জমিদারের ঘরের মেয়েকে কলঙ্কিত করেছ। আরক চুপ করে দাঁড়িয়েছিল। চাঁদনী কেঁদে মিনতি করল, বাবা, ও দোষী নয়, আমি ওকে ভালোবাসি। কিন্তু জমিদারের কানে কোনো কথা পৌঁছায়নি। রঘুনাথ ঘোষণা দিলেন, এই অপমানের প্রায়শ্চিত্ত হবে রক্তে। অমাবস্যার রাতে নদীর ধারে আরককে বলি দেওয়া হবে দেবতার নামে। অমাবস্যা এলো, চারপাশ নিঃশব্দ, আকাশে এক ফোঁটা আলো নেই। নদীর ধারে বিশাল যজ্ঞের আয়োজন, বাতাসে ঘন ধোঁয়া, আগরবাতির গন্ধ আর মানুষের ভিড়। মধ্যরাতে আরককে বেঁধে আনা হলো। তার চোখে ছিল না ভয়, শুধু চাঁদনীর মুখ মনে ভেসে উঠছিল। যজ্ঞাগ্নির সামনে দাঁড়িয়ে রঘুনাথ বললেন, দেবতা, এই কলুষ দূর করুন। আর মুহূর্তের মধ্যেই তলোয়ার নেমে এলো। আরকের শরীর নিথর হয়ে পড়ল নদীর ঘাটে, রক্তে লাল হয়ে উঠল নদীর ঢেউ। চাঁদনী ছুটে এসে তার মৃতদেহের উপর পড়ে গেল। চিৎকার করে কাঁদতে কাঁদতে সে বলল, যদি ভালোবাসা পাপ হয়, তবে এই পৃথিবীও পাপী। সেই রাতেই চাঁদনী নিখোঁজ রয়ে গেল। কেউ জানে না সে নদীতে ঝাঁপ দিয়েছিল না কোথাও হারিয়ে গিয়েছিল। পরদিন সকালে নদীর পাড়ে পাওয়া গেল শুধু একটি ভাঙা কাচের চুড়ি। বর্তমান সময় চন্দ্রদ্বীপ গ্রামের কোনো নাম নেই এখন। জায়গাটাকে এখন বলা হয় চাঁদনীপুরের ধ্বংসাবশেষ। লোকমুখে প্রচলিত, সেখানে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। নদীর ধারে নাকি এখনও দেখা যায় এক সাদা পোশাকের মেয়ে, চুল মুখ ঢেকে রাখা, হাতে পুরনো কাচের চুড়ি। তবুও আধুনিক যুগের এক তরুণ গবেষক আরিয়ান ইতিহাস খুঁজতে আসে এই গ্রামে। তার উদ্দেশ্য ৮০০ বছর আগের চন্দ্রদ্বীপ বাড়ির ধ্বংসাবশেষ অনুসন্ধান করা। গ্রামের মানুষ অনেক সতর্ক করল, বাবু, রাতের পর ওদিক যেও না, নদীর ধারে এখনো চুরির শব্দ হয়, কেউ ডাকে। আরিয়ান হাসল, আমি ভূতে বিশ্বাস করি না। আরিয়ান গ্রামের বাইরে একটা পুরনো বাংলোয় উঠল। আশেপাশে কেউ থাকে না। রাত নামতেই সে যন্ত্রপাতি নিয়ে বের হলো, ক্যামেরা, রেকর্ডার, টর্চ। চাঁদের আলো ঝিলমিল করছে নদীর জলে। দূরে দেখা গেল এক পুরনো বটগাছ, ঠিক যেভাবে ইতিহাসে লেখা ছিল। হঠাৎ বাতাস থেমে গেল, নদীর জল যেন স্থির। আরিয়ান শুনল কাঁচের চুড়ির মৃদু শব্দ। চমকে সে টর্চ ফেলল। আলো পড়তেই দেখা গেল সাদা পোশাকের এক নারী নদীর কিনারে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখ দেখা যায় না। আরিয়ান ভয় পেয়ে গেলেও নিজেকে সামলাল। আপনি কে? নারীটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো লাল জ্বলজ্বল করছে, ঠোঁটে এক অদ্ভুত হাসি। তুমি ফিরে এসেছ? আরিয়ান হতভম্ব, কি বলছেন আপনি? নারী এগিয়ে এলো, তার কণ্ঠ কাঁপছে, যেন শত বছরের দুঃখ জমে আছে তাতে। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে চুরির শব্দে ফিরে আসবে, আরক। আরিয়ান পিছিয়ে গেল, না, আমি আরক নই। নারী হঠাৎ কাঁদতে কাঁদতে বলে উঠল,
প্রতারণা করেছ। ভালোবাসার রক্তের ঋণ কেউ মুছে ফেলতে পারে না। বাতাসে হু হু করে শব্দ উঠল, গাছের পাতাগুলো ছিঁড়ে উড়ে গেল। আরিয়ান দেখতে পেল নদীর জলে প্রতিফলিত হচ্ছে দুটি ছায়া, এক পুরুষ এক নারী, হাত ধরে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে গ্রামবাসী দেখতে পেল নদীর পাড়ে আরিয়ানের যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। তার কোনো খোঁজ নেই, শুধু বটগাছের গোড়ায় পাওয়া গেল এক জোড়া নতুন কাচের চুড়ি, এখনও রক্তে ভেজা। গ্রামের বয়স্কেরা বলল, চাঁদনি তার প্রতিশ্রুতি রাখল, সে আবার তার আরককে খুঁজে পেল। সেই থেকে আজও প্রতি অমাবস্যায় নদীর ধারে চুড়ির শব্দ হয়। কেউ কাছে গেলে মনে হয় কেউ ফিসফিস করছে, চাঁদনি ফিরে এসো। বহু বছর পর এক বৃদ্ধ সাধু চাঁদনিপুরের ধ্বংসাবশেষে ধ্যান করতে গিয়ে হঠাৎ দেখেন নদীর জলে প্রতিফলিত হচ্ছে দুটি অবয়ব। চাঁদের আলোয় তারা হাত ধরে দাঁড়িয়ে আছে, চোখে প্রশান্তি। সাধু মৃদু স্বরে বলেন, ভালোবাসা মৃত্যুকে হার মানায়, কিন্তু অন্যায়ের প্রতিশোধ মুছে যায় না। এই মাটিতে যে রক্ত ঝরেছিল তা আজও ছায়া হয়ে বেঁচে আছে। রাতের নীরবতায় নদীর জলে আবার ভেসে ওঠে এক মৃদু শব্দ, চুড়ির টুংটাং টুংটাং, আর চাঁদের আলোয় ভেসে যায় চন্দ্রদ্বীপের হারানো প্রেমের কাহিনী। ৮ শতাব্দী কেটে গেছে, মানুষ বদলেছে, গ্রাম বদলেছে, নদী পথ ঘুরিয়েছে, কিন্তু অমাবস্যার রাতে চাঁদনিপুরের বাতাসে এখনো শোনা যায় সেই প্রেমিক প্রেমিকার কান্না, যেন তারা আজও অপেক্ষায় আছে এক অসমাপ্ত ভালোবাসার পরিণতির। এই গল্প দ্বারা আমরা শিখলাম, ভালোবাসাকে লজ্জা বা অপমান দিয়ে দমন করা যায় না। অন্যায়ের রক্ত একদিন প্রতিশোধের আগুন হয়ে ফিরে আসে, হয়তো মানুষ রূপে নয়, ভূতের ছায়ায়।